যুবক রয়েছে, অনেক যুবক সোনার ভাইরা রয়েছে। আমি আপনাদের কাছে বলে যাই, জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক টাকা খরচা করেন, এতগুলো মানুষের জন্য বিরিয়ানির ব্যবস্থা, তাবারুকের ইন্তজাম করেন। আর শুনলাম 30 জনের অধিক সব কমিটি যুবক ভাইরা রয়েছেন। জলসাটা দিলে নিজেদের ভিতরে মিল মোহাব্বত আসে না, আসে না? একটু জোরে বলেন। গ্রামের ভিতরে মানুষ একত্র হয়ে যায়, কোরআন হাদিসের কথা শোনেন। কত মা জননীরা, কত ভাইরা, কত আমরা এখানে যত বাপজিরা রয়েছে, হয়তো এই রাতে অনেক গোনার কাজ হয়ে যেত, কিন্তু জলসা দেওয়ার কারণে অনেক গোনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে, না করেন নাই? এখানে অনেক মানুষ আছেন, একটু বলবেন, মোবাইল দেখতে দেখতে ফেসবুক শোনাতে শোনাতে রাত পার হয়েছে, এমন মানুষের কি অভাব আছে? অভাব আছে আপনাদের গ্রামে? এরকম মানুষ পাওয়া যাবে না, যাবে না? পাবজি খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন লোক করুণায় অনেক আছে, নেই? ও ভাই আমার, জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন লোক পাওয়া যাবে? পাবজি খেলতে খেলতে রাত পার হয়েছে, লোকটা পাওয়া যাবে? ও সোনার ভাইরা, ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত পার হয়েছে, লোকটাকেও পাওয়া যাবে? ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সকাল হয়ে গেছে, লোকটাকেও খুঁজে পাওয়া যাবে? কিন্তু এবার বলুন, সারাটা রাত কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে রাত পার হয়েছে, এমন লোক কি খুঁজে পাওয়া যাবে? একটু জোরে বলেন। আপনাদের দেওয়ান পাড়ায় ও সোনার ভাইরা, মোবাইল দেখতে দেখতে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফেসবুক ঘেঁটতে ঘেঁটতে সকাল হয়ে যায়, এমন মানুষ 100-র ভিতরে অন্তত 80টা আছে, না নাই? একটু কথা বলেন। জুয়া খেলতে খেলতে রাত পার হয়ে গেছে, এমন মানুষ দেওয়ানপাড়াও খুঁজে পাওয়া যাবে, ওই সেই প্লেয়ার। পাবজি খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন যুবকের অভাব নাই। কিন্তু বলুন বলুন, আল্লাহর ওলি যে জমিনে শুয়ে রয়েছেন, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়তে পড়তে আর কোরআন পড়তে পড়তে রাত পার হয়ে গেছে, এমন মানুষ নাই। এই মানুষটা খুঁজে পাওয়া যায় না, যিনি গভীর রাতে আল্লাহর ইবাদত করেছেন, গভীর রাতে আল্লাহকে ডেকেছেন, ওই মানুষটা খুঁজে পাওয়া যায় না। রাগ করছেন নাকি? গজল শোনাবো, দাঁড়ান, লিখগুলো সারাই করলে তারপর তো হাওয়া দেবো নাকি? উঠিপাত যদি হাওয়া দিই সব তো বেরিয়ে যাবে। কই আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ কমে গেল, কিন্তু সবাই মিলে জোরে আবার একটা গজল শোনাবো, একটু জোরে তাকবীর দিলেই শোনাবো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদারি রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, করবে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। গজল শোনাবো ইনশাল্লাহ, এ তো সবে শুরু হচ্ছে, এই তো ফ্রি গজল, টাকার গজল আর পরে আসবে ইনশাল্লাহ। ভাই সাউন্ড আলহামদুলিল্লাহ, তো একটু শুধু প্রেসার দিতে বক্সে, কানে ঠিক মতো লাগবে না, একটু জোর দেন, দেখ গজল কিরম দেই দেখেন আজ ইনশাল্লাহ। এই মনিটর ঠিক আছে, এই মনিটর জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, এই ব্যাস।
মাশাআল্লাহ, অনেকদিন পর সত্যিকারে ভালো লাগছে আপনাদের এখানে এসে, যেরকম সাউন্ড পেয়েছে আপনাদেরকেও পেয়ে গেছে। মা, অনেক ভাইরা এখানে জানা আছেন মাকে তিরস্কার করেন না। আমার অনেকেই বলছে হুজুর একটু মাকে নিয়ে একটু আলোচনা রাখবেন। কেন বলুন তো? মা কষ্ট পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মা কষ্ট পাচ্ছে। আমি মাকে নিয়ে অনেক গজল লিখেছি। মা জননী, মা জননী, মা জননী গ, মা জননী, মা জননী, মা জননী গ, মা জননী, মা জননী, মা জননী গ, মা জননী, মা জননী, মা জননী গ। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী তাকবীর। কয় যুবক ভাইরা সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারী তাকবীর। ভাই, অনেকের মা আছে, অনেকের মা নেই। আল্লাহ নবীর কাছে সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন। আপনার এখানে অনেক যুবক আছেন, শুনে নেন। হযরতে আলকামর একদম যুবক ছেলে, মৃত্যু শয্যায় শায়িত। সবাই কলমা পড়ায় কিন্তু তার কলমা জবানে আসে না। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন আলকামারের মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ জানা নাই। আল্লাহর নবী বললেন যাও তার মা জীবিত আছে কি দেখে এসো। ভাইরা আবার খুঁজে খুঁজে আলকামারের মাকে পেলেন। ইয়া রাসূলুল্লাহ আলকামারের মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বললেন আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। যেই না আলকামারের মা এলেন, আল্লাহর নবী বলছেন আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করব না। আমাকে এত কষ্ট দিয়েছি, আলকামার আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন যদি ক্ষমা না করো জাহান্নামের আগুনে জ্বলবে, বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ কেমনে ক্ষমা করি? আমাকে এত কষ্ট দিয়েছে, আমি মা কেমনে তাকে ক্ষমা করি? ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন সাহাবারে যাও যাও যাও, তোমরা জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো, আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও। আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সামনে যদি আমার ছেলেকে জ্বালিয়ে দেন আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন আলকামারের মা এটা তো দুনিয়ার আগুন, সামান্য আগুন, আর জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। তাহলে সেই আগুনে জ্বললে তুমি কেমন ভাবে সহ্য করবে? আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। যেই না ক্ষমা করে দিলেন আলকামারের জবান থেকে কলমাটা নসিব হয়ে গেল। এখানে অনেক ভাইরা রয়েছে, সোনার ভাইরা, বাড়িতে যদি মা তাকে মাকে সেবা করেন, মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রয়েছেন। এক বৃদ্ধা মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির। ভাইরা আবার যেই না চলে এসেছেন আর রাসূল সঙ্গে সঙ্গে মহিলাটাকে ডেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যেই না দাঁড়িয়ে গেলেন, গায়ে একটা রুমাল ছিল, চাদর ছিল, চাদরটা বিছিয়ে দিয়ে বলছেন মা আপনি এখানে বসে পড়ুন। যেই না চলে গেছেন কিছু সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ একজন বৃদ্ধাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার গায়ের চাদরটা আপনি বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন অমন বলো না, ও
এমন বলো না, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা হালিমাতুস সাদিয়া এসেছিলেন বলে আমি আমার মায়ের দুধ পান করেছিলাম, তাই আমার মায়ের সম্মানার্থে আমি নবী দাঁড়িয়ে গেলাম। ও সোনার ভাইরা, আজ আমাদের মা জননী আমাদের থেকে গলা দাগ কান খায় আর বলে দূর হয়ে যা, দূর হয়ে যা। ও সোনার ভাইরা, মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বাপটাকে ঘর থেকে বার করে দেয়। কখনো করবেন না, মায়ের কদম তলে সন্তানের দোয়া জান্নাত রয়েছে। মা শুধু একটু দোয়া করে দেবেন আর সন্তানের তকদির এটা খুলে যাবে। বাপ আর মা দোয়া করে দেবেন, যা বাবা আল্লাহ তোকে ভালো রাখবেন। এখানে অনেক বাইরে রয়েছেন, শুনে নেন। আমি গভীর রাতে যখন বাড়িতে যাই বা যখন যেতাম, এখনো যাই, আমার মা নাই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ যেন আমার মা বাপের কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। ভাইরা, যখন বাড়িতে যেতাম, মা সকাল হলে আমার মাথায় হাত বুলিয়ে আর বলতো, আব্বা, আমার মাথায় হাত বুলিয়ে বলতো, তোর গাড়ির লাইটটা যতক্ষণ আমি না দেখি আমি মা ঘুমাই না। আমি একদিন বলতাম, মা আমি তোরা 4টে, 3:30, 5টার সময় বাড়িতে আসি, তখন তুমি কি ঘুমাও না? মা বলে, বাবা তুই কত দূর দূরান্তে জলসায় যাস, আর আমার চিন্তা হয় আমার ছেলেটার কি হয়েছে না জানি, যতক্ষণ বাড়িতে না আসিস ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাতে পারি না। ও সোনার ভাই, আমার মা এখন নেই, আমার বিবি রয়েছে। সত্য কথা বলুন, আপনাদের এখানে যদি রাত 1টায় নামি, বাড়িতে যেতে মিনিমাম 2:30টা বাজবে। এখন আমার বিবি জেগে থাকবে না ঘুমাবে? একটু জোরে বলেন। ঘুমাবে। আরো বলবে কত টাকা লে তাই দেখি। ঠিক বলছি রে ভুল বলছি? হ্যাঁ, ঘুটিয়ারি জলসায় গিয়েছিলে, টাকা এত কম কেন? তার মানে ও চাচ্ছে টাকা, আর মা চাচ্ছে আমার ছেলেটা ভালো আছে কিনা। ঠিক কিনা ভাই? আহ, ও সোনার ভাইরা, চিনলাম না, চিনলাম না। বাড়িতে মেহমান এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালি এসেছে, শালির ছেলেটাও এসেছে, ভাইরা ভাই এসেছে, সব এসেছে। আর বৃদ্ধা মাটাকে দাওয়াত করলাম না, মা ঘোমটা মুড়ি দিয়ে নিজের বাড়ির পাশ থেকে চলে যায়। কেউ একবার জিজ্ঞাসা করলো না, তোমার মাকে একটু বললে না? এমন লোক আছে না নাই? বাপটাকে বললো না। ও সোনার ভাইরা, এখানে যারা আছেন, দেওয়ান পাড়ার যত যুবক ভাইরা, দূর থেকে যত বাইরে এসেছেন, আমি